আজকে আমার এই ব্রাইড তার পছন্দের কালারের শাড়ি কোথাও পাচ্ছিল না বলে সে নাকি নিজে কাস্টমাইজ করে বানাতে দিয়েছিল। ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে কারণ আজকে কিন্তু আমি ফুল মেকআপের টিউটোরিয়ালটা শেয়ার করব তোমাদের সাথে। সবার আগে ব্রাইডের পছন্দ জেনে নিই। দেখিয়েছি আমার লুকটা, ওই টাইপের সিম্পলের মধ্যে একটু গ্লোই হবে, চোখটা একটু টানা টানা হবে, আর হেয়ারটা মেসি হবে একটু। তোমরা তো সবাই শুনে নিলে আমার ব্রাইডের পছন্দ। চলো আজকে এই পছন্দ মতন লুকটা আমি কেমন করে ক্রিয়েট করি বা কতটা ওর পছন্দের হয় সেটাই দেখব। আর সবার শুরুতে যে বলেছিলাম যে আমার ব্রাইড তার শাড়িটা কাস্টমাইজ করে নিয়েছে, হ্যাঁ আমি যাওয়ার পরে কিন্তু সেটাই বললো যে ও এই কালারটা খুব পছন্দ, কিন্তু এই কালারের শাড়ি নাকি ও পায়নি, মানে ওর মনের মতনভাবে পায়নি। ফের নাকি ও নিজে কাস্টমাইজ করে বানাতে দিয়েছিল। সামনে থেকে কিন্তু শাড়িটা অসাধারণ ছিল, প্রচুর ভারী ছিল, ও ক্যারি করে নিয়েছিল কিন্তু শাড়িটা অনেক ভারীই ছিল। আর ও বলছিল যে আমার সবসময় একটু ইউনিক কিছু পছন্দ, আর শাড়িটা ইউনিকও ছিল। শাড়ি গল্প করতে করতে আমার বেস মেকআপ কমপ্লিট। এবার আই তোমরা দেখতেই পাচ্ছ আমি পরপর কি কি প্রোডাক্ট ইউজ করছি, এবং আইটা আমি চাচ্ছিলাম যেহেতু শাড়ির হিসেবে যেন আইটা একটু নিউড হয়। মেকআপ সবসময় কিন্তু যেটা আমি করি সেটা মোবাইলে দেখা যায় না। অনেকেই তোমরা আমাকে কমেন্টও করো যে দিদি সামনে থেকে বেশি ভালো লাগছিলো বা সামনে আলাদা লাগছিল। হ্যাঁ, সামনে সব কিছু সবসময় ফোনে আসে না, কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের সামনে থেকে ভালো লাগলে এটাই সব থেকে বড় ভালো লাগা। আমার ব্রাইডের আই আজকে অনেক সুন্দর ছিল, মানে এই আইতে যে কোনো আই মেকআপ অনেক সুন্দর লাগে। সেই মতন করে ও যে টানা টানা বলছিল আমি টানা টানা মতন একটু আই মেকআপ করে নিলাম। তারপরে লিপস্টিকটা আমি নিউড আর দিলাম না, কারণ শাড়ি কালারটা যেহেতু একটু নিউড, তাই আমি ভাবলাম ওর আবার বিয়ে তো চলো একটু ডার্ক কালার দিই। তার জন্য আমি কোনো দিক না তাকিয়ে লিপস্টিকটা পিওর রেডি দিয়েছি। এরপরে ও প্রথমে শুনলে হেয়ারটা পুরো মেসি বলেছিল, হেয়ারটা মেসি। এরপরে সোনার গয়নাগুলো দেখো, যেমন ওর গলাটা ভারী তেমন গয়নাগুলো, পুরো গলাটা মনে হচ্ছে ভরে গেল। সমস্ত গয়না আমার পরানো কমপ্লিট। আমি প্রথমে বলেছিলাম আজকে পার্ট বাই পার্ট করব, কিছু মিস দেবো না, তুই একটা জিনিস ছাড়া কিছুই কিন্তু মিস যায়নি। সমস্ত কিছু এই ভিডিওতে আছে। এবার আমার টিপ নিয়ে খুব ঝামেলা হচ্ছিল, আমি কোন টিপটা ওকে পরালে ওকে ভালো লাগবে আমি ঠিক ডিসাইড করে সারতে পারছিলাম না। এর জন্য একবার ছোট, একবার বড়, একবার ওর টিপ, একবার আমার টিপ, অনেকবার পরানোর পরে লাস্ট পর্যন্ত কিন্তু আমি এই ছোট বিন্দিটাই পরিয়েছিলাম। যাই হোক, মেকআপ সমস্ত কমপ্লিট। এবার সেটিং স্প্রে দিয়ে ফাইনাল লুক কমপ্লিট হওয়ার পরে যখন ফটো তুলতে গিয়েছি তখন আমার মনে হলো মাস্কারা আর একটু লাগবে। আর মাস্কারা কিন্তু আমার খুব প্রিয়, এটার কোনো কাজ না থাকলেও এটার কাজ আমার কাছে অনেক কিছু। এরপরে যেটা ছিল আমার খুব পছন্দের হেয়ার গাজরা, এটাই কিন্তু আমি গাজরাটা বানিয়ে এনেছিলাম আমি নিজে দোকানদারের থেকে বলে যে এরকম আমাকে ফুলের গাজরা বানিয়ে দাও। এরপর ওকে দেখাচ্ছিলাম কোথায় ওড়না দিবে, সেই কথা মতন ওকে ওড়না দিয়ে ওর ফাইনাল লুক ও যেই লুকটা আমাকে দেখিয়েছিল আমার মনে হচ্ছে ওই লুকটার থেকে মনে হয় ওকে বেশি ভালো লাগছে। ওই ফটোটা আমি করিনি, না হলে তোমাদের দেখাতাম। আর এদিকে তারপরে ব্রাইডের বৌদি ও এসছে সাজতে, ওর নাকি ব্লাউজের পেছনের ডিজাইনটা সামনে করে দিয়েছে। যাই হোক, ওর ফাইনাল লুক এটা। আর আমি যতক্ষণ মেকআপ করছিলাম আমার আরও পার্টি মেকআপের ফোন আসছিল ধামিগঞ্জ থেকে। আমি এসে ধামিগঞ্জে মেকআপটা যখন করতে আসি তখন শুনি ও নাকি ওই বিধাননগর ডাঙ্গাপাড়া আমি যেই বাড়িতে সাজিয়ে আসলাম ওটা নাকি ওর বোন ও ওই বাড়িতেই নাকি সাজাতে, মানে বিয়ে বাড়িতে যাচ্ছে। যাই হোক, আমার এই যে এতগুলো পার্টি মেকআপ দেখছো এটা কিন্তু আবার আলাদা বাড়ির। মিডিলের পার্টি মেকআপটা ছিল ধামিগঞ্জের, এগুলো সব ছিল আবার বাউলিগঞ্জের। মানে আমি সেদিন কত জায়গায় গিয়েছি দেখলাম, সকাল 8টাতে বেরিয়েছিলাম আর রাত 8টাতে বাড়ি এসেছিলাম। তো সমস্ত লুকগুলো শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। বাই।